রহমান কাল থেকে আমাদের পূর্বপুরুষরা কি চাহিদার পিছনে, কোন চাহিদার পিছনে চেয়েছে জীবন অবসানের পথে শেষ নিঃশ্বাস ফেলে কি দিয়ে গেছেন, কি পেয়ে গেছেন বলতে পারো? এমন কেউ কিছু বলে যেতে পারেনি, দিয়ে যেতে পারেনি, এমন একটা কিছু পেয়েছে। তাই আমরা চলছি চলার পেছনে, চলছি এগিয়ে যাওয়ার পেছনে, কিন্তু সবটাই আমরা হাত বাড়াচ্ছি আপন মনে করে এক শান্তির পেছনে, সুখের আশায়, আকাঙ্ক্ষায়। যেমন হি সনম তারা হি জানি হি কা আবার জানি রাম ওয়ান ইসলাম। যাই ধরতে যাই, যাই গ্রহণ করতে চাই, যাই নিতে চাই, সীমানা হি যে কোনটাই ধরা যাচ্ছে না, কোনটাই নেওয়া যাচ্ছে না, কোনটাই গ্রহণ করা যাচ্ছে না, সবটাই হারিয়ে যাচ্ছে। আজ এই আমরা যে সৃষ্টি, যে সৃষ্টি তত্ত্বের রহস্যে আমরা এমন কি খুঁজের পিছনে, কোন আকাঙ্ক্ষার পিছনে, কোন বাসনার পেছনে, উদ্দেশ্যে, কোন আকাঙ্ক্ষার উদ্দেশ্যে, বিষয়ের উদ্দেশ্যে আমরা এখানে আমাদের আসতে হয়েছে বলতো? শুধু এলাম, 2-4টা বাচ্চা হলো, তোমাকে লেখাপড়া করলে, চাকরি বাকরি করলে, তারপরে অর্থ উপার্জন করলে, ঘর বাড়ি করলে, তারপরে এই শখেই তো তারপরে শেষ হয়ে গেলে। তাদের সমাজে যতগুলি করলে একটাও রেখে দেওয়ার জন্য মনে হয় যেন রেখে দিলে রাখার একটাও নয়। ছেলে রাখতে পারবো না, স্ত্রী রাখতে পারছো না, মাকে রাখতে পারছো না, বাপকে রাখতে পারছো না, ভাই আত্মীয় স্বজন কাউকে রাখতে পারছো না, সব ছেড়ে 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 চলে যাচ্ছে। যাদের রাখা যায় না, রাখা যাবে না, কোন নির্দিষ্টতা নয় কে কার আগে যাবে, কে কখন যাবে, সেই সব নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে। কি চমৎকার! আমরা ঘর করছি কাদেরই নিয়ে, যাদের রাখা যায় না, তাদের আপন করার জন্য আমরা উঠে পড়ে লাগছি, যাদের আপন করা যাবে না। এমন একজনকে তুমি আপন করতে পারবে না, আপন করা চলবে না, তাদের তুমি জোর করে আপন করার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছ, কিন্তু একটু আপনের পাত্রে বসাতে পারছ না। আজকাল ছেলেকে মানুষ করছো, ছেলেটা একবার হলো চলে গেল, হঠাৎ মারা গেল, এত গুরুত্ব বললে, এত ছেলে তোমার কাছ দিয়ে চলে গেল, কি চমৎকার! চিৎকার, মা কান্না করছে, বাপ কান্না করছে, পাগলের মতো অঞ্চল পাঠ করছে, আমার বলিত ছেলে চলে গেল। ভগবান তুমি আমায় কি করলা? ভগবানের উপরে দুঃসাগর শুরু হয়ে গেল। ভগবান কি করবে? ভগবান তো রহস্যই তো দিয়ে দিয়েছে, কে কখন যাবে ঠিক নাই। ভগবানের উপরে চোট হয়ে গেল। কিন্তু তারপর দেখা গেল কি, মা চলে গেল, বাবা চলে গেল,
ফটাফট ফটাফট ছবি দিতেছে গিয়ে। হ্যাঁ, তারপরে নিজে স্ত্রী চলে গেল গিয়ে, ভাই চলে যাচ্ছে, তারপর নিজে চলার পথে সবাই তো চলে যাবে। এই তো বড় মুশকিলের কথা। চোখের সামনে রোজই দেখতে পাচ্ছ, এত বড় ন্যায্যমান দৃষ্টান্তকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছ না, ভিতরে নিতে পারছ না। এর যে দুঃখে কি আছে বলতো? এক ফোঁটা জল খেয়ে সে জলকে রাখতে পারছো না, এত খাওয়া খাচ্ছ নিজে গ্রহণ করতে পারছো না, ভিতরে রাখতে পারছো না, যা খাচ্ছ মৃত্যুর দিন গঞ্চ। বাহ, কি চমৎকার! ঘি খাও, দুধ খাও, খানা খাও, মাংস খাও, না খাও, যা খাও, তা খাও। হ্যাঁ, কালকে যদি মঙ্গলবার যায়, আজ বুধবার একটা দিন ডুবে গেল, মৃত্যুর পথ খুলে যাচ্ছে। তো কালকে দিন যায়, একটা দিন খুলে গেল। রোজই দিন যায়, মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। এটা দিতে লাভটা কি? এত দুধ বা কি খেয়ে তো লাভটা কি? খেয়ে যদি বাঁচতেই না বললাম, দুনিয়ার ঘি খাইয়ে দিল কিছু হবে না, দুনিয়ার সব ভালো জিনিস খাইয়ে দিল, মৃত্যুকে রোধ করতে পারছো না। চলে যাওয়ার পথ পরিষ্কার করছো, সেখানে কার জন্য তুমি এত পরিশ্রম করছো? কিসের ধান্দায়? হ্যাঁ, সবুজ সমাজ এই হল না সৃষ্টির উদ্দেশ্য। শুধু এই কটার জন্যই ভালো বাচ্চা দিলাম, দুর্গাবতী করলাম, ঘর বাড়ি করলাম, যৌবনের খেলা খেললাম, বার্ধক্যতায় পড়লাম, জিব্বা বাড়ি করলাম। এর জন্য এত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পাতাল, জল, মাটি, এত বড় বিশ্বের তত্ত্ব, এত বড় বিশ্বের রহস্য, এই কটার জন্য মাত্র এটি কখনো হয় বলো? সেই কটার জন্য তোমাদের এত পরিশ্রম চন্দ্র সূর্য করতে শুরু করেছে। কোটি কোটি বছর যাব সূর্য এত পরিশ্রম করতেছে, 4টা বাচ্চা দিব, তোমরা দিবে, আর এখন ফোনটা নিয়ে দৌড়বে, আর এই রোগ শোকের মধ্যে লাভালাভি করবে, আর ঘর বাড়ি তৈরি করবে, অসুখ বিসুখ হবে, আর সূর্য চন্দ্র সব এইটুকুনি সেবা করবে, তার চার বেশি কিছু করবে না। এই উদ্দেশ্যের জন্য এত কিছু, এটি হতে পারে কখনো? ভারত সমাজ যেন আশায় হয়ে গেল। তাহলে বলেছিলাম যে একটা হাতিকে যদি ছাগলের খোরাক দাও, কয়েকটা আম পাতা, কয়েকটা কাঁঠাল পাতা যদি একটা হাতিকে দাও, সেই হাতি সেটা খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারবে, ছটফট করবে, তার উদ্দেশ্য সফল হবে না। তোমরা কি করছো? এত বড় মনটা হচ্ছে এত বড় বিরাট, এই বিরাট মনকে দিচ্ছ কি শাকের খোরাক? হাতের খোরাক দিতে পারছো না। শাকের খোরাক কি? এই 4টা পোলা, 5টা পোলা, মা বাবা, আত্মীয় স্বজন, চাকরি বাকরি, ঘর বাকি, এই কয়টা খোরাক দিয়া এত বড় বিরাট মনকে কি ভরে দেওয়া যায়? ওটা ভরা যায়? বা খোরাক পেট ভরা যায়? তার জন্য ছটফট করছে, উদ্দেশ্য সফল হচ্ছে না, উদ্দেশ্য পূরণ হচ্ছে না, ক্ষুধা থেকে যাচ্ছে, আয় উদাস করছে। ঘর বাড়ি, যশ, প্রাণ প্রতিষ্ঠা, অর্থ উপার্জন,
এই 5-7টা যেখানে 100 পরিপূর্ণ করা উচিত, সেখানে 100-র মধ্যে 7টা না হয় 10টাই দিলা, তাতে কি পরিপূর্ণ হবে? সুতরাং এই ধনের খোরাকটা যদি সম্পূর্ণ দিতেই না পারলে তাদের কি করে হবে? তোমাদের মনে খোরাক কি করে দিবে? দিতে পারছ? অশান্তি ঝঞ্ঝট দিয়ে কত, তাও তো শেষ করতে পারতেছ না। কত অশান্তি দিয়েছ, ঝঞ্ঝট পাকাইতেছ, সত্য মিথ্যা ছলের কৌশলের, হ্যাঁ, এখানে মিথ্যায় ভরে ফেলেছ, কৌশলে ঘুরছ, যা গুলি অত্যাচার অবিচার নির্যাতন সমস্ত সব পশু সব সেই একেবারে ভরপুর হচ্ছে। এই মহাশূন্যের মতন মন, এই বিরাটের মন, তার খোরাক কোথায়? এইটুকুতে কি হবে বলো? তার মন সর্বত্র বর্তমান, তার খোরাক সূর্যের হলো মটর দানা, তার সূর্যই হলো মটর, এরকম অগণিত সূর্য কড়াইয়ের মধ্যে থাকবে, মনের কড়াইতে অগণিত সূর্য থাকবে। একটা সূর্যতে কি হবে? কিছুই হবে না। তাই সহস্র সূর্যের সমন্বয় হইল সহস্র ধারায় অগ্রচক্র সহস্রার এই অগ্রচক্র সহস্রে থাকবে অজস্র সূর্য। একটা সেশনের খুলতা, হ্যাঁ, এক বড় ব্যাগ যেমন মুসুরির ডাল বা মটরের ডাল, হ্যাঁ, গোল গোল মুগ ডাল, গোল মুগ ডাল, তাহলে কতগুলি মুগ ডাল হইলে একটা ব্যাগ ভরে যায়। ওই এক একটা মুগ ডালের ছোট মুগ ডাল এক একটা সূর্য। মনের কাছে সূর্য কত ছোট চিন্তা করে। তাই মহাশূন্যের বুকে কত কোটি কোটি সূর্য আছে জানো, কত কোটি কোটি গ্রহ আছে জানো, আর তার মধ্যে দিয়ে মনোভাবে তারা বেড়ে হচ্ছে। আর কোটি বর্ণ নেই। তার মনের মধ্যে সেই সব ভরপুর হয়ে গভীর সুরের মধ্য দিয়ে সে এগিয়ে চলছে। তাহলে সেই খোরাক তো দেবে, তবে তো আসল তত্ত্ব জানতে পারবে। আসলের মধ্যে তোমরা কেউ নেই। হাতি পুষতেছ আর খেতে দিবে কাঁঠালের পাতা, হাতি খা, কাঁঠাল পাতা খা, আম পাতা খা, জাম পাতা খা। হাতি তো সুরটা দিয়ে গা খায়, কি বলে সিদ্ধ আমার আম পাতা জাম পাতা খাওয়াইতেছে। তাহলে মনে মনে কলা গাছ, মনে মনে কলা গাছ খাওয়াইব, খাইলে মনে মনে মন না দিলে হাতের পেট ভরে না। মনে মনে মন দাও। তাই মনের মধ্যে মনের মন ভরো, মনে মন দাও। এক মনে দুই মনে মনে মন জানা জানা। তাই বোঝাই করো, মন ভরপুর করো, হবে তো। সেই জন্যই থাকে না। এই তো অল্প কিছু শুকিয়ে যাচ্ছে, হায় হুতাশ করছে, কিছুই পাচ্ছে না। তাই আবহমান চন্দ্রে সবাই একই গতিতে চলছে। বাবেও কয়েক পোলা দিয়া, বাড়ি করে দিয়া ঋণ করে মরে গেছি, ঋণ করে
দেহটা ফলে ফিরেছিল। এত পরিশ্রম করছে, 1 বিঘা জমির লিগে কত গেল ছিল। সিদ্ধ বোঝায় সে স্থির রয়েছে, আসল তত্ত্বটা খোঁজো তো। এই যে বোঝা আছো তোমরা, সবাই তো আমরা খুঁজতে পারি করি, পয়সা রোজগার করতে হবে, বাড়িতে বাল বাচ্চারে খাওয়াইতে হইব, বউরে খাওয়াইতে হইব, মা বাবরে খাওয়াইতে হইব, ঋণ শোধ করতে হবে, অমুক জায়গায় দাঁড়াতে হইব, ঘরে দাঁড়াতে হইব, মুজেরা দাঁড়াতে হইব, কাজ করতে হইব। এইসব খুচরা কাছে সব যা কিছু আছে এই করতে করতে দিনগুলি পার হয়ে যেতেছে। আসল কামে প্যাট করতেছে, শেষে সিটে হয়ে রয়েছে। আসল বস্তুটা তো আর খুঁজে পেলে না। আসলের জায়গায় যেতে গিয়ে পড়ে গেলে ধপাস করেই পড়ে গেলে। তাই এক কতগুলি পানা, কচুরির পানা আর কতগুলো ওই দল আর কি, 2টা দল অন্য পানা, 2 পানায় বলা বলি করছে, দেখ আমরা কোনোদিনই সাগরে বুঝতে পারলাম না, কেন? নদীর মধ্যেই বাস করছি, নদী সাগরের সঙ্গে যুক্ত, কিন্তু কোনোদিনই সাগরকে আর দেখতে পারলাম না। আমাদের যাই তো আমরা ঠিকভাবে যাই না। ওই যখন ভাটায় যায়, ভাটায় যেতে যেতে সাগরে যেতে যেতে জোয়ার লেগে থাকে, আবার এগুলি লগ 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 দিতে থাকে, সেই জোয়ার এসে পড়ে আবার ফিরতে থাকে। ওগুলি আর বুঝতে পারে না। আর সারাটা জীবন এই কমনি করলো যে আমরা কোনোদিনই ওই ডানলো ব্রিজে আর পাঠাতে পারলাম না। ওই ব্রিজ পর্যন্ত যাই, তখন আরেকটা ধাক্কা খেয়ে আবার ফিরে আইসা একেবারে আরেক জায়গায় চলে থাকে। কথা চিন্তা করে দেখো, যাওয়ার সময় ঠিক একেবারে খুব তাড়াতাড়ি চলছে, এইবার যাবো গিয়া, এইবার ঠিক আসল জায়গায় খুব স্পিডে যেতে 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 তাই হয়ে যেতেছে, আবার জোয়ার লেগে গেল গিয়া। যেই জোয়ার রয়েছে বলছে আবার চোখ পাঠা নিয়ে চলে যেতে। আমাদের জীবনটা চলছে ঠিকই, আসলটা কিন্তু আসলের সাথে যুক্ত। যে জোয়ারটা যখন আসছে সাগর থেকেই তো আসছে, ভাটায় গিয়ে পৌঁছছে না, কিন্তু তার আগে জোয়ার লেগে গেল। আমাদের জীবনটা ভাটার মধ্যেই থেকে যেতেছে, ভাটার গিয়েই জোয়ারের ধাক্কা খেয়ে এত শান্তি আমাদের পাকিয়ে নিচ্ছি। মিথ্যা, ছল, ধারণা, কুসংস্কার, নানা রকম যত রকম ঝঞ্ঝট আছে আমরা পাকিয়ে, ভুল ধারণা, ভুল বুঝাবুঝি একেবারে এত বেশি পাকিয়ে বসেছি। এগুলো করতে করতে চলতে আমরা আগে যেতে চাই, পরিষ্কার করতে 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 আমরা আলোর পথ খুঁজতে গিয়ে অমনি আমার একটা জোয়ার এসে বলে আমাকে সমুদ্রের মধ্যে পড়ে যাই, আমরা উঠছি আর পারি। তাই কথাই বলে কি আমরা কোনোদিনই যেতে পারবো না? বিবেচনা করো, যখনই ভাটায় আমরা যাবো, ভাটার লাগবে পানি উঠে বসে থাকবো, পানি উঠে বসে থাকবো, আমরা ভাটার সাথে আর ফিরবো না। আবার আমরা ভাটার সাথে আর ফিরবো না। আবার যখন আবার পড়বো, চলবো আবার কিছুক্ষণ, ওইখান থেকে আবার আরেক ভাটা দেবো, সেই ভাটায় আবার চলবো। সেইখানে যখন ভাটা শেষ হবে, উঠতে গিয়ে পাতে উঠতে পয়সা থাকবো। তারপরে কি হলো, তারপরে ভাটা যখন আসবে সাগরের সাথে মিশে যাবে। বুঝতে পারছি কি বললাম?
বুঝতে পেরেছ? সমানই জানা আছে এটা সমান। আর ভাড়া তো এই ভাড়াটা চন্দননগরের ভাড়াটায় গিয়ে দামবাবায় গিয়ে শেষ হয়ে যেতেছে, ওখানে ওই ভাড়াটাই হয়। কিন্তু দামবাব দিয়ে যে ভাড়াটা গেছে, ওখানে যে ভাড়াটা পাচ্ছে ওদিকে যাচ্ছে, ওইটা তো দূরে গেছে গিয়ে। সুতরাং আমরা যদি পারে ওইটা বুঝে থাকি, আর আমরা এই সমস্ত গুলো আমরা দেখবো না, ত্যাগ স্বীকার করবো, এই ঝঞ্ঝটা থাকবো না, আমরা ভুল বুঝাবুঝি বুঝে চলবো না, ত্যাগ স্বীকার করবো, আমরা আসল তত্ত্বের সন্ধানে এগিয়ে যাব, আমরা মহাসাগরের সঙ্গমে চলে যাব। এই নদী সাগর ছাড়া নয়, এই পথ ধরে ধরে আমরা এগিয়ে চলার পথ তৈরি করে নেব। আমরা যাবই, পিছ পা দেব না, হুচুট খেয়ে যাতে ফিরতে না হয় তার পথ তৈরি করবো, আঁকড়িয়ে ধরবো। তবে হি জামা সবার হি জানাম, আমরা যেইভাবে হোক এই সুরত ধ্বনির মাঝে আজ্ঞা চক্র সহস্রারের সুর ধরি আমরা ধরে রাখবো। কিন্তু হুচুট খেতে খেতে সাধারণভাবে সাধারণ যুগে যোগসূত্রে আমরা কত পিছপা দিয়ে যাই, কত হতাশ হয়ে যাই, কত রকম জীবনের কত রকম অবস্থায় আমরা পিছিয়ে পড়ি, তা চিন্তা করে দেখেছ? নানা রকম অবস্থা ঝড়ের মধ্যে ঝাপটা দিয়ে ফেলে দিয়ে দেয় আমাদের, কিছুতেই নড়ব না, অচল অটল হয়ে আমরা এগিয়ে যাবো। ভারত জানা এখন তো বুঝতে হবে, যদি ফলটা যদি জানি, অঙ্কের ফলটা জানা থাকলে অঙ্কটা তো ঠিক মতন করা তো যাবে, মিলবে না তো এটা বুঝেই যাবে যে এই অঙ্কটা তো করলাম, মিলল না, বুঝে তো নিলাম। জামার ও হি জি জানাম, যে অঙ্কের ফলটা জানা আছে, অঙ্ক করলাম না, ফলে তো মিলল না, আবার করি, কোথায় বাদ দিলাম, দেখা গেল হাতের একটা বাদ দিয়েছে, চালাও আবার, হাতের একই বাদ দিয়েছে গিয়ে চালাও আবার, সবার সাজি জানা বা হাজু হয়েছি চালাও, কোথায় অ্যাকশন হচ্ছে, কোথায় কাটাকাটি বাদ দিচ্ছে, কোথায় ম্যানেজ হয়েছে, কোথায় ক্লাস হয়েছে, দেখি খুঁজে খুঁজে দেখি, ফলটা যখন জানা আছে। এই ফলটা তোমার জেনে নাও, মৃত্যু অনিবার্য, একটা জানলা, একটা ফল জানলা, দ্বিতীয় ফল জানলা, এখানে যা কিছু একটা তোমার না, জানা জানা, একটা জিনিস তোমার ধরবার ক্ষমতা নাই, একটা জিনিস আমার বলে বলে কথা নাই, কে আগে কে পাশে, কে আগে কে, কারো কোনো ক্ষমতা নাই তোমার ধরবার। এই যে সেখানেই ভুল করতেছো তুমি, যেটা আমার বলে মনে করতেছো, এটা যখন এই ফলটা যদি দিচ্ছ, তুমি ভুল করে আগে যদি ভুল করো, এইটা আমার, এটা আমার, এটা আমার সত্তা, এটা বলে হাত দিয়ে করে দিতে পারো, তাহলে হাতের এক ভাব গেল গিয়া গেলা, অমুক এটা আমার হাতে, এটা আমার, এটা থাক, এইটা কেউ ধরতে পারবে না, এটা আমি পিছনে আটকে রাখছি, তা বাকি। হ্যাঁ, ওই অঙ্ক এরপরে অঙ্ক করতেছে তো, ওই অঙ্কই ভুল হইতেছে, গিয়ে ঠান্ডা নিচ্ছে, অঙ্কে গেল ভুল, বাস সাবার চিটিয়ে পড়েছ, তা হবে না, আমার না, আমার কিছু নয়, ধরা যাবে না, ধরতে পারবে না, রাখা যাবে না, এটা কোনো ফলটা দিয়ে নাও, তারপর অঙ্ক করতে শুরু করো, একটা ফোঁটা জল খেয়ে রাখতে পারবে না। কোন বৃত্তি, কোন নিবৃত্তি, কোনো কিছু তোমার এখানে না, এখানে আসছো কারখানা কাজ করতে, আসল তত্ত্বের সন্ধান না পাওয়া অব্দি সৃষ্টিটাই বৃথা, জন্মটাই বৃথা যদি আসল তত্ত্ব খুঁজে না পাওয়া যায়। তাই আসলের পিছনে তোমরা খোঁজো, পথিক হে যাত্রী ভুল করো না, পালান্নসি জি জানাম ঈশানন্তার দিবা, এই মহাশূন্যের কিন্তু নিচ উপর নাই রে, এই যে শূন্য দেখতে পাচ্ছি, এর তলও নাই উপরও নাই, বা চমৎকার, এর সাদিও নাই অন্তও নাই, চলছ পথিক চলার পথে অনন্ত কালের সব যাত্রী, অনন্ত পথের যাত্রী। তাই অনন্ত যাত্রীকে অনন্ত সুরের সুর নিয়ে এই জীবন, এই জীবনের সুর অনন্ত সুরের সংমিশ্র। তাই তোমাদের ভিতরের যে সুর, সে সুর যারা বাজা আপনি বেজে উঠবে।
জেগে উঠবে। তার জন্য এই মন্ত্রটাই হচ্ছে সেই সুরের প্রতীক। মহান এই যে নাম দিয়েছি মহানাম, নামটা কি? নামটা হচ্ছে সেই নামের নাম, মহানাম। রাম নারায়ণ রাম কেন দিয়েছি? ওই নামের সঙ্গে যুক্ত করে যাতে সেই সুরটা বহিষ্কৃত হয়, জেগে উঠে, তার জন্য রাম নারায়ণ রাম। तमर जमा होगी तमा जनो मानाते तमा समा जना शीशमा। তাই জীবনের যাত্রার পথে চলো, লড়াই করো, অসুর দমন করো, সংগ্রাম করো, ধর্মই ধর্ম, বিপ্লব রাম নারায়ণ। আর তাতে বলেছিলাম ওরা আমার বলবো রাম
তোমারই জানা সফল প্রমাদি ছোটবেলা একটা গান গেছিলে বাকি ছাড়া কি ভালো হচ্ছে আমি যাই যাই মনে করি চলিতে না পারি আমি যাই যাই মনে করি চলিতে না পারি মহামায়া